জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ৩ নং ডোয়াইল ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রাজ্জাক স্বপনের বিরুদ্ধে অনিয়ম, অসদাচরণ, পরিষদের মেম্বারদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও স্বজনপ্রীতি, দুর্নীতি, শ্রমিকদের অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতা সহ বিভিন্ন অভিযোগের তদন্ত শুরু হয়েছে। মঙ্গলবার ২ এপ্রিল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড পলাশকান্তি দত্ত ডোয়াইল ইউনিয়ন পরিষদে গিয়ে তদন্তের কাজ শুরু করেন। পরিষদে অনিয়মিত উপস্থিতি, ইউপি সদস্যদের মূল্যায়ন না করা এবং অনিয়ম, দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগের কারণে গত ২২ ফেব্রুয়ারি পরিষদের ২ জন নারী মেম্বার সহ ৯ জন ইউপি সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বরাবর অনস্থা দেন। এরই পরিপ্রেক্ষিতে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত মঙ্গলবার তদন্ত চলাকালীন সময়ে ৪০ দিন কর্মসূচি ও ইজিপিপির তালিকাভুক্ত প্রায় ২ শতাধিক শ্রমিক সেখানে উপস্থিত হয়ে তারাও লিখিত অভিযোগ ও সাক্ষী দেন তদন্ত কর্মকর্তার নিকট। ২ বছর আগে আমার কাছে ফিঙ্গার নিছে, চেয়ারম্যান সিম ওঠাইছে, আমার কর্মসূচি কাজ দিবে, কাজও দেয় নাই, আমার সিমও দেয় নাই, আমাদের টাকাও দেন, আমরা এগুলো জানি না। আমার সিম আমার সিম আমাকে দিয়ে দিবে, আমার কাজ দিবে, আমরা টাকা দিবে, সব দিবে। জানা যায় আব্দুর রাজ্জাক স্বপন চেয়ারম্যান হওয়ার পর থেকেই মাসিক সভা সহ সকল ধরনের কার্যক্রম বন্ধ রেখেছেন। তিনি ইউনিয়ন পরিষদের সভা না করেই সভার ভুয়া রেজুলেশন প্রদর্শন এবং ইউনিয়ন পরিষদের সদস্যদের স্বাক্ষর জাল করে কাজ না করে কাগজে কলমে উন্নয়ন কাজ দেখিয়ে বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করে আসছেন। ইউনিয়ন পরিষদের আওতাধীন টিআরজিআর, কাভিকা ও কাবিটা, রাজস্ব খাতের 1%, পিআইসি, এডিপি প্রকল্পের বরাদ্দকৃত অর্থ কোনো কাজ না করি একই কায়দায় তিনি আত্মসাৎ করে আসছেন। এছাড়াও তিনি বিধি বহির্ভূতভাবে একই বছর একই স্থান দেখিয়ে এলজি, এসপি ও হতদরিদ্রদের ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচি, কর্মসৃজন প্রকল্প দিয়ে কাজ না করে সিম নিজের কাছে রেখে বরাদ্দের সম্পূর্ণ অর্থ আত্মসাৎ করেছেন। প্রতিবারই যখন আমরা ইজিবির কাম হয়, 40-এর কাম হয়, তখনকার লেবারটা আরো লেবারটা তাদের ব্যক্তিগত লেবার দিয়া অথবা বগা দিয়া তারা কাজ করে। কাজ করার পরে শুনি যে তোমাদের বিল হয়েছে, তো তোমাদের নামে সিম, এই সিমের টাকায় তো আমাকে দেয়, কিন্তু আমগরের নামে সিম আমাকে কোনো টাকা পয়সা দেয় না, আমাকে কোনো কাজও দেয় না। চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন ইউনিয়নের নাগরিক, ওয়ারিশ ও জন্ম মৃত্যু নিবন্ধন সনদ দিতেও অবৈধভাবে নগদ অর্থ গ্রহণ করেন। জন্ম নিবন্ধন আপনারা কত টাকা আদায় করেন? কেউ ১০০ একদম করতেছে, এটা তো আমরা বলতে পারবো। এছাড়াও ইউনিয়নের অসচ্ছল মানুষের জন্য সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা যেমন ভিবিএফ, ভিটিডি, টিসিবি কার্ড, মাতৃত্বকালীন ভাতা নিয়েও তিনি দুর্নীতি করেন এবং ব্যক্তিগত প্রভাব খাটিয়ে সন্ত্রাসী বাহিনী নিয়ে তিনি পরিষদ পরিচালনা করেন। এছাড়াও প্রতি বছর ট্যাক্স ও ট্রেড লাইসেন্স বাবদ আদায় থেকে বিভিন্ন ভুয়া বাউচার দেখিয়ে লাখ লাখ আত্মসাৎ করেছেন। এদিকে আব্দুর রাজ্জাক স্বপন ইতিপূর্বে ডোয়াইল ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র ডিলারশিপে স্বত্বাধিকারী ছিলেন। চাল চুরি, আত্মসাতের সময় ধরা পড়া অবস্থায় তার লাইসেন্স বাতিল করে উপজেলা প্রশাসন। এদিকে প্রতিবন্ধী নিরঞ্জন সহ ৪০ দিন কর্মসূচি ও ইজিপিপির প্রকল্পের তালিকাভুক্ত শ্রমিকরা জানান, আমরা কর্মসূচির তালিকাভুক্ত শ্রমিক, সিম ও মোবাইল আমাদের কাছে নাই, সিম ও মোবাইল চেয়ারম্যানের কাছে থাকে, তিনি সমস্ত বিল তুলে নিয়ে আত্মসাৎ করেছে। আমি নিরঞ্জন, কর্মসূচির একজন শ্রমিক, চেয়ারম্যানের সিম, মোবাইল সহ নিতে, টাকা পয়সা পাই না, কোন জায়গায় কি কাজ করছে না করছে তাও জানি না। ডোয়াইল ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য ডলি আক্তার, চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন বিভিন্ন কায়দায় অনিয়ম, দুর্নীতির রাজত্ব কায়েম করেছেন। ডোয়াইল ইউনিয়নে সরকারের উন্নয়নের বরাদ্দে যে প্রকল্পগুলো আসে আমরা মেম্বাররা কিছুই জানি না, তিনি সকল কিছুই আত্মসাৎ করেছে। চেয়ারম্যান হওয়ার পর থেকে ৩ তলা বাড়ি তৈরি করেছে। চেয়ারম্যান হওয়ার পর কিভাবে করলো, আমরা তার বিচার চাই এবং বহিষ্কার চাই। আব্দুর রাজ্জাক স্বপন ডোয়াইল ইউনিয়নের যে প্রকল্পগুলি আসে সে মেম্বারদেরকে জানায় না, আমাদেরকে জানায় না, না জানায় সে ভাবে কাজ করে। আরো যে পরিষদের অন্যান্য খাতে যে টাকা আছে সেগুলি আমাদেরকে বলে না, দেয় না, টাকায় আত্মসাৎ করে। ২ বছরের মধ্যে সে ৩ তলা ফাউন্ডেশন বাড়ি সাজাই ফেলাইছে। চেয়ারম্যান হয়েছে, সে আগে কেন কোনো করলো না, এখন সে কেন এগুলি করতেছে? তার তো কোনো ইনকাম নাই, ব্যবসা বাণিজ্য নাই, সে চেয়ারম্যান হয়েছে তো বাড়ি করতেছে। তাই আমরা ৯টা মেম্বার অনাস্থা দিয়েছি। আমরা চাই সঠিকভাবে যেন তদন্তের মাধ্যমে যদি ঘটনা সত্যি হয় তাকে বহিষ্কার করে দেওয়া হয়, এটাই আমাদের দাবি। ডোয়াইল ইউপি সদস্য শিমুল, মিল্টন আজাহার, আফজাল হোসেন জানান, চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপনের বিরুদ্ধে অভিযোগ এনে আমরা অনাস্থা ও অভিযোগ দিয়েছি, তদন্ত শুরু হয়েছে। আজ ৪০ দিন কর্মসূচির লেভাররাও এসে লিখিত অভিযোগ দিচ্ছে তদন্ত কমিটির কাছে। সরকারের কাছে দাবি এই দুর্নীতিবাদ চেয়ারম্যানের বহিষ্কার চাই। আমরা একটা অনাস্থার প্রস্তাব দিচ্ছি, তাই আমরা চাচ্ছি যে এই চেয়ারম্যান মহোদয়ের আগামীতে যেন আমাদের নির্বাহী বিচার তদন্ত সাপেক্ষে এটার বিচার
ন্যায্যভাবে বিচারটা চাই আমরা, তাকে বহিষ্কার করা যায়, সরকারের কাছে এটাই তাকে বহিষ্কার করা যায়। এদিকে ডোয়াইল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপনকে মুঠোফোনে বারবার কল দেওয়া হলে নাম্বারটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ডক্টর পলাশকান্তি দত্ত জানান, মেম্বারদের অভিযোগের প্রেক্ষিতে তদন্তের কাজ চলছে, তদন্ত শুরু করেছি। 40 দিন কর্মসূচির শ্রমিকরাও এসে অভিযোগ দিয়ে গেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগে কিছু বলা যাবে না। সেই অনাস্থা প্রস্তাবটি তদন্তের জন্য আমি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তদন্ত কর্মকর্তা হিসেবে আজকে পরিষদে তদন্ত কার্যক্রম পরিচালনা করতে এসেছি। তদন্ত কার্যক্রম আসলে চলমান, এটা আসলে অনেকগুলা বিষয় এখানে উত্থাপিত হয়েছে, তো এক এক করে তদন্ত করতে হবে। সময় সাপেক্ষের ব্যাপার, এখনই কোনো মন্তব্য করা যাচ্ছে না। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।